বাড়ি ফিরছি। বাড়ি থেকে টোটো করে বাড়ি ফিরছি। এটা আমাদের বাংলো থেকে ঘরে যেতে টোটো করে তেমন বেশি টাইম লাগে না। যখন পুজোর সময় তখন ছবি তুলতে দেয় না, ফোন কেড়ে নেয়, যায় না। আর এখন ফোন কেড়ে দেয়। তখন ওই যে মন্দির ছোট ছেলেটা বলে ফোন তো কেড়ে নেয়, ফোন ঢোকা তো নিষিদ্ধ। না এই সময় না, গাড়ি দিয়ে যখন হয় তখন আমি যার কাছে ড্রয়িং শিখি এটা তাদের বাড়ি। এটা আমার ভালো দেখুন এটা তাদের বাড়ি, যার কাছে আমি আঁকা শিখি তাদের দোকান। এই রাজুটাও ভালো আমার, রাজুটাও আমার খুব ভালো আসতো। টোটো করে যাচ্ছি আমরা এখন। পুরো 2.5 ঘন্টা সময় লাগবে। আমি কেন মামার বাড়ি আজকে যেতে চাইছিলাম জানো? কারণটা হলো যে আজকে একটা চিকেন বানানো হয়েছিল, চিকেন দিয়ে। এত জার্নি করছে, আবার 2 ঘন্টা জার্নি করতে ভালো লাগতো। এরকম আমার মায়েরা এখন কথা বলছে। আমাদের বাড়ি পর্যন্ত দেখাবো আপনাদের। এটা আমার মা, ছোট্ট কুমারা সব বসে আছে, বনি। এটা হচ্ছে আমার দাদু, টোটো চালাচ্ছে। হ্যাঁ, আমার তো সত্যি পরিষ্কার করেছে। এই মেশিন বসে আলাদা বললে, মেশিন বসে আলাদা বললে রাত্রির দিকে খুব অবস্থা খারাপ। কদিন তো বেরোয়নি পেজমেকার নাকি? দেখুন কি দেবে বলেন তবে? আমাদের পাড়ার এইরকম এবার একটু পরে একটা প্রচুর বড় জল আছে, সেটার নাম বুড়ির বাঁধ। এটা এখন আছে পাগড়ে পাড়া। এই জায়গাটার নাম হচ্ছে পাগড়ে পাড়া। সব রাস্তার জায়গা, সব নিত্য রকম নাম আছে। এই কোন বাঁকা জায়গায় 3 মাথার মুক্তা আছে, এটার নাম হচ্ছে পাগড়ে পাড়া। আমাদের পাশে একটা টোটো বাস কাটালো, এটা পাগড়ে পাড়া। এইখানে সব যাদের বাতাস লাগে, যাদের এখানে অনেক গাছার আছে। আরেকটা খরচা করে আর এটা বিক্রি করে দেবেন ভাবলাম। দেবো কি দাম দিচ্ছে না ফেরা, এরকম দাম পাচ্ছি গেলেই পারলি। দেখুন এইখানটা এই যে একটা দোকান আছে, এই যে দোকান আছে, এই দোকানে বক্স ভাড়া দেওয়া হয়। এইখানটায় মাছ পাওয়া যায়, নিত্য রকমের ঘরে পোষা মাছ পাওয়া যায়। আর এখানে অনেক জল উঠে গেছিল, সব নেমে গেছে জল। এই তো এইটা হচ্ছে আমাদের গ্রামের পরিবেশের। এটা এখানে একটা জলা, আর ওটা কান্টি রোস্ট। হ্যাঁ, প্রসেনজিতের বোন পল্লবী চ্যাটার্জি এইখানে বাড়ি কিনেছে। তারপরে এইখানে মুনমুন সিনের মেয়ের বাড়ি আছে। এখানকার নাম হচ্ছে, এই যে এখানে একটা পোল আসছে, আর আমাদের এখানে একটা রাজবাড়ি আছে, তাতে খুব দারুণ শুটিং হয়। আমরা শুটিং করেছি। শুটিংটার নাম হলো যে রক্তকরবী এবং রক্তবীজ, তাতে সব শুটিং। এই পোলটার এখান থেকে নাম হলো যে বুড়ির বাঁধ। এখান থেকে নাম হচ্ছে, এখানকার রাস্তার নাম হচ্ছে বুড়ির বাঁধ। এখানটায় পুরো জমি জঙ্গল ভর্তি। এই দেখুন এইখানে হচ্ছে কান্টি রোস্ট। সব নায়ক নায়িকারা, দামি দামি সব লোকেরা এসে, কুমার শানু সব এসে পার্টি করে এইখানে। দেখুন এই জায়গাটা কান্টি রোস্ট। এই বাড়িটা না
এই বাড়ির অনেক যাচ্ছি স্মৃতি। ঠিক আছে। এখন স্কুল ছুটি হয়েছে, এই যে স্কুলের যে ইউনিফর্ম পরে এটা একটা আমাদের বিখ্যাত, ইউটিউবে সার্চ করবেন বিখ্যাত বেলকুলাই সিকেএসি বিদ্যাপীঠ। এটাই ইংলিশে নাম দেওয়া হয়, আর এমনি বাংলায় নাম হচ্ছে বেলকুলাই চন্দ্রকুমার অধরচন্দ্র বিদ্যাপীঠ। আমিও ওই স্কুলেই পড়ি। এই দেখুন এইখানে একটা প্রচুর বড় বট গাছ আছে, এই বট গাছটার নিচে ঠাকুর আছে, আর এই পুকুরে সব জল সব টুকু হয়ে গেছে। এখানে এই বট গাছটা এবার আপনাদের দেখাবো আমাদের পাগলির মাঠ। হ্যাঁ দেখুন এটা আমার বোন, দেখুন এইখানে একটা বাড়ি আছে, এখানে পুরো রাস্তায় জল উঠে গেছিল। এখানকার নামটা হচ্ছে পাগলির মাঠ, এই জায়গাটার নামটা পাগলির মাঠ। হ্যাঁ তুই আসো। এই জায়গাটার নাম পাগলির মাঠ। এখানে জল এখানকার নাম পাগলির মাঠ। আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। দেখুন নৈহাটি থেকে চলে এলাম। নৈহাটি থেকে বাড়ি চলে এলাম। আমাদের পাড়াটার নাম হচ্ছে বেলকুলাই। এই তো আমাদের বাড়ি চলে এসেছি। আমাদের বাড়ির পাশে একটা পুরনো মন্দির ছিল, সেটা ভেঙে নতুন মন্দির হচ্ছে। এই দেখুন এটা আমাদের বাড়ির সামনে লাইব্রেরি আছে। এই বাড়ি চলে এলাম। আমাদের বাড়ির এই একটা গাড়ি, এই একটা গাড়ি। এই দেখুন আমাদের বাড়ির সামনে এই মন্দিরটা হচ্ছে, আর এইখানে লাইব্রেরি, বাড়ির সামনেই লাইব্রেরি। ঠিক আছে, এইখানেই ভিডিও এন্ড করলুম। আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কমেন্ট করবেন। এইখানে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরে আমি সাঁতার কাটি। ঠিক আছে, ভিডিও এন্ড করলাম।